আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো 50,500 টাকার মধ্যে একটা ফ্রিল্যান্সিং পিসি, মানে ফ্রিল্যান্সারদের জন্য নর্মালি বেসিক একটা পিসি। আমার দুই ভাই আসছে মানিকগঞ্জ থেকে একটা পিসি বিল করতে। ভাইয়ারা সবসময় আমার ভিডিও দেখে, আমাকে অনেক ভালোবাসে, এই জন্য আমার কাছে আসছে। যারা রিকোয়েস্ট করতেছিলেন যে 50,000 টাকার মধ্যে একটা ভালো মানের এডিটিং পিসি, মানে গ্রাফিক্সের পিসি বা ফ্রিল্যান্সিং পিসি যাই বলি না কেন, মোটামুটি এই পিসিটা দিয়ে কিন্তু আপনারা সবগুলো কাজ করতে পারবেন অনায়াসেই। তো যাই হোক, পিসিটা কিন্তু অলরেডি বিল করা শেষ, আমার পিছনেই রাখা আছে আর কম্পোনেন্টগুলো আমার পিছনেই আছে। আপনাদেরকে জাস্ট ধারণা দিব। আর আমি কিন্তু চেষ্টা করি সবসময়, যারা মার্কেটে আসতে চাচ্ছেন না, বাসায় বসেই ধারণা নিতে চান যে 50,000-এর মধ্যে বা আপনার বাজেটের মধ্যে কী ধরনের পিসি বিল করলে আপনারা মোটামুটি আপনাদের কাজগুলো করে নিতে পারবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো বন্ধুরা, যার কথা বলতেছিলাম, আমার এই বড় ভাইয়ের নাম হলো জসিমউদ্দিন, তাই না? জি। জসিম ভাই আসছিল মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ কোন জায়গায়? মানিকগঞ্জ সিংগাই না? একটা জিনিস, আমার বেশিরভাগ কাস্টমারই কিন্তু আসে মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ওইসব জায়গা থেকে। যাক, অনেক ভালোবাসা ভাইদের জন্য। উনি কি হয়, পাশের জন কি হয়? আমার ফুয়াতো ভাই, বড় ভাই ডক্টর ভাই না? জি। পিসি বিল করতেছেন, মানে কি উদ্দেশ্য কি? ফ্রিল্যান্সিং করার। যাই হোক, যারা ফ্রিল্যান্সিং করতে চান, মানে মোটামুটি যাদের বাজেট 50 থেকে 60, তারা কিন্তু এরকম একটা পিসি বিল করতে পারেন। তবে এর থেকে আরও ভালো মানের পিসিও কিন্তু বিল করা যায়। যেহেতু আমাদের বাজেট 50,000, সেজন্য কিন্তু আমরা সেই 50,000-এর মধ্যে সব কিছু সামঞ্জস্য রেখে আসলে পিসিটা বিল করার ট্রাই করছি। সো আপনারা চাইলে আরও ভালোভাবে বানাতে পারবেন, সেক্ষেত্রে আপনার বাজেট বাড়াতে হবে। বা এখান থেকে কোনো প্রোডাক্ট যদি আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো কিছু দিয়েও অ্যাডজাস্ট করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। তো জসিম ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই, আমার ভিডিও দেখছেন কখনো? হ্যাঁ, আমি দেখি, আব্বু, আমার ফ্যামিলি সবাই আর কি নোটিস করেছে যে আপনার কাছে আসার জন্য। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো ভাই। আপনাদের ভালোবাসা আছে বিদায় হয়তো এখনও টুকটুক করে আসলে আগায় যাচ্ছি। প্রতিদিনই চেষ্টা করি অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার। তবে এই ভিডিও মেক করা খুব ইজি, 10 মিনিটের একটা ভিডিও বানায় ফেললাম, কিন্তু এডিট করা ছাড়া একটু কাজ আছে, হ্যাঁ, একটু ঝামেলা। তারপরেও কিন্তু আমি চেষ্টা করি আপনাদের জন্য, যাতে আপনারা বাসায় বসে অ্যাটলিস্ট ধারণা নিতে পারেন। অনেক অনেক ভালোবাসা জসিম ভাইয়ের জন্য, আর আমার জন্য দোয়া করবেন। স্যার, আপনার দোয়া করবেন, ঠিক আছে? ভিউয়ার্স, আপনাদেরকেও একটা ধারণা দিব মোটামুটি এই 50,000 টাকার মধ্যে আমরা কী দিয়ে পিসিটা বিল করলাম। আমরা কিন্তু জসিম ভাইয়ের পিসিটা বিল করেছি ইন্টেল প্রসেসর দিয়ে, আর রাইজেনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক বেশি। অনেকে বলেন ইন্টেল কেন দেই না, আসলে ইন্টেলটা একটু কম সেল হয় আমার এখান থেকে, আমি জানি না সেটার কারণ কি। তবে আমার কাছে যখনই ইন্টেলের পিসি বিল্ড হয়, তখনই চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়ার জন্য। আর বর্তমানে আসলে ইন্টেল কোর i5-এর সাথে যদি আমি প্রাইসের দিক থেকে কম্পেয়ার করি, তাহলে কিন্তু এই রাইজেনের 3400G নেওয়া লাগে ওই একই প্রাইসে। যারা বর্তমানে ডিসিশন নিতেছেন যে 3400G দিয়ে পিসি বিল্ড করবেন, তাদের জন্য একটা সাজেস্ট থাকবে, আপনারা ইন্টেলের কোর i5 10 Gen দিয়ে পিসি বিল্ড করতে পারেন, কারণ রাইজেনের প্রসেসরের প্রাইসটা এখন অনেক বেশি। সো এই প্রসেসরটা ভাইয়ার পিসিতে থাকতেছে 10400, আপনারা দেখতে পাচ্ছেন। যারা গ্রাফিক্স কার্ড ইউজ করবেন পিসির সাথে, তারা এই প্রসেসরটা নেবেন না। সেম আরও একটা প্রসেসর আছে 10400F, সেটা নেবেন। এফ মানে হলো গ্রাফিক্স কার্ড নেই, আর যেটাতে এফ নেই সেটাতে গ্রাফিক্স আছে। এই প্রসেসরটা আমরা ভাইয়ার পিসিতে লাগিয়ে দিয়েছি। যাই হোক, এই প্রসেসরটা থাকতেছে, পাশাপাশি একটা মাদারবোর্ড দিব গিগাবাইটের গেমিং এইচডি। আসলে এটা একটা মাইক্রো ATX বোর্ড, আর কেসিংটা কিন্তু বেশ বড় ATX, আপনারা দেখতে পাচ্ছেন। সো যদি ATX বোর্ড ইউজ করা হতো, তাহলে হয়তো দেখতে ভালো লাগতো, আরও বড় সড়ো হইতো। এখানে অনেকগুলো জায়গা কিন্তু ফাঁকা আছে। আর আমাদের যেহেতু বাজেট 50, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর ভাইরা যেহেতু মানে কাজের জন্য পিসি নিচ্ছে, সেহেতু আমার মনে হয় এটা দিয়েই কাজ চলে যাবে। 460M গেমিং এইচডি এই মাদারবোর্ডটা থাকতেছে, আর এই বোর্ডটার কিন্তু ওয়ারেন্টি 3 ইয়ার্স। র্যামের কথা যদি বলি, আমরা এই পিসিতে কিন্তু 8GB র্যাম ইউজ করেছি ভাইপারের, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হলো র্যামের বক্স। আর র্যামটা আমরা অলরেডি পিসির মধ্যে লাগিয়ে দিয়েছি। মেটাল বডি, উপরে মেটাল প্রোটেক্টর দেওয়া থাকে, দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। যদিও এটা নন RGB র্যাম, আর আমরা আগে বলেছি এটা কাজের জন্য পিসি। যে সমস্ত পিসিতে গেমিং করা হবে, সেগুলোতে আমরা RGB র্যাম ইউজ করি, দেখতে ভালো লাগে। তো 3200 MHz-এর 8GB এই র্যামটা থাকতেছে। আর পাশাপাশি কিন্তু আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি এই পিসিতে, কোরসায়ারের CB450, 80+ বোন সার্টিফাইড, 5 ইয়ার্সের ওয়ারেন্টি। আমি সবসময় যেটা বলি, ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেবেন, সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নেবেন। তো ভাইয়া এই পাওয়ার সাপ্লাইটা নিচ্ছে। আর এরপর আমরা স্টোরেজের কথা বললে HP EX900 M.2 NVMe M.2। হার্ড ডিস্ক নেই ভাইয়ের পিসিতে, বড় কোনো হার্ড ডিস্ক নেই, এটাই থাকতেছে। আর আমার মনে হয় পারফরমেন্স খুব ভালো পাবে যদি হার্ড ডিস্ক ইউজ না করে, সেক্ষেত্রে। আর যদি হার্ড ডিস্কের প্রয়োজন হয়, সেক্ষেত্রে পরবর্তীতে উনি অ্যাড করে নেবেন। পরবর্তীতে আমরা কিন্তু এই পিসিতে একটা মনিটর ইউজ করতেছি স্যামসাংয়ের, এটা হলো 22 ইঞ্চ একটা মনিটর, বর্ডারলেস। আর দেখতে পাচ্ছেন এই হলো মনিটরের বক্স। আর মোটামুটি মার্কেটে কিন্তু অন্যান্য মনিটরের প্রাইসটা অনেক বেশি, আর 75 হার্জের মধ্যে এই স্যামসাংয়ের প্রাইসটাই আমার মনে হয় ঠিক আছে।
সো এই মনিটরটা আপনারা চাইলে নিতে পারেন। ফাইনালি বলবো কম্পিউটার কেসিংয়ের কথা। চেসিস হিসাবে আমরা ব্যবহার করতেছি সেফয়ের একটা কেস, সাইডে টেম্পার্ড গ্লাস থাকে, উপরে একটা ম্যাশ ফিল্টার দেওয়া আছে, আর সামনে কিন্তু একটা 8GB দুটো স্টিক আছে মোটা মোটা, খুব সুন্দর লাগে কিন্তু এই জিনিসটা দেখতে। যাই হোক, এয়ার ফ্লোর কথা যদি বলি, এটার শুধুমাত্র সামনের এই দুই সাইড, লেফট সাইড এবং রাইট সাইড, এই দুইটা জায়গাতেই একটু মানে এয়ার ফ্লোর জন্য ব্যবস্থা করা আছে। চাইলে উপরেও কিন্তু আমরা লিকুইড কুলার অথবা কুলার ইউজ করতে পারতাম। এখানে ফ্যান কিন্তু অলরেডি ইনস্টল করাই আছে, 3টা, ব্যাক সাইডে একটা এবং উপরে 2টা, টোটাল 3টা প্রি ইনস্টল 8GB ফ্যান থাকবে এই কেসটার মধ্যে। আর মোটামুটি ভালোই খারাপ না। যাদের বাজেট 50,000 টাকার মতো আছে, আসলে তাদের জন্য কেসিং মনে হয় যে 4,000 4,500-এর মধ্যেই থাকা উচিত। তবে বাজেট থাকলে আরও ভালো কেসিং আপনারা নিতে পারবেন। কিবোর্ড মাউসের কথা বলবো, এফোরটেকের একটা কিবোর্ড থাকতেছে KRS85, এটা হলো কিবোর্ডের মডেল, থাকবে 1 ইয়ারের ওয়ারেন্টি। আর পাশাপাশি একটা মাউসও থাকতেছে এফোরটেকের 2X ক্লিক, যেটা মডেল হলো 620D, এটাও 1 ইয়ারের ওয়ারেন্টি। বাকি সব কিছু কিন্তু ম্যাক্সিমামই 3 ইয়ার্স ওয়ারেন্টি, র্যামের বেলায় লাইফ টাইম। তো বন্ধুরা, যাদের বাজেট 50,000 টাকার মধ্যে আছে তারা এরকম একটা পিসি বিল্ড করতে পারেন। চাইলে আপনার পছন্দের মতো পিসিও বিল্ড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আসতে হবে মাল্টিপ্লান সেন্টারে, লেভেল 7, 75657 আমাদের শপ নাম্বার, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখানে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্স চেক করলে আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসও পেয়ে যাবেন, সেখান থেকেও কানেক্টেড হতে পারেন। আর যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের সব খোলা আছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।